হে বন্ধুরা, আমার নাম রাহুল। আপনারা দেখছেন রাহুলস ওয়ার্ল্ড। আজ কথা বলবো রঙিন মাছের রোগ সম্বন্ধে এবং সেই রোগগুলিকে কিভাবে আমরা কিওর করব তার ডিটেলে জানবো আজ এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো মাছের রোগ হয় কিভাবে? মাছের রোগ হয় তার বিভিন্ন কারণ। এক হতে পারে কোনো রকম প্যারাসাইট দ্বারা আক্রান্ত হলে, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে, ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলে, আপনার অ্যাকোরিয়ামের জলের কোয়ালিটি ঠিকঠাক না থাকলে, পিএইচ ঠিকঠাক না থাকলে, জলের যদি ঠিকমতো সল্ট অ্যাড না করা হয়, ফিল্টারেশন যদি ঠিকঠাক না থাকে, এরকম অনেক কারণ আছে যার জন্য মাছের রোগ হতে পারে। মানুষের ক্ষেত্রে আমরা যেমন বলি জন্ডিস ইজ নাথিং আর সিমটম অফ ডিজিজ, মানে জন্ডিস কোনো অসুখ না, এটি একটি অসুখের পূর্বাভাস বটে। ঠিক তেমনই লেজ পচা কোনো নির্দিষ্ট অসুখ না, তবে এটি একটি শক্ত অসুখের পূর্বাভাস অবশ্যই। তবে হ্যাঁ, এই রোগের চিকিৎসা অবশ্যই আছে এবং চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে আপনি আপনার মাছকে সুস্থ করে তুলতে পারেন। এই রোগের ফলে লেজ আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং শেষে এমন এক আকার ধারণ করে যেটা দেখতে অনেকটা তুলোর শেষ অংশের মতো দেখায়। এই রোগ ধীরে ধীরে দেহেও আক্রমণ করে, তবে এটা যদি লেজের গোড়াকে আক্রমণ করার আগে কিওর করে ফেলা হয় তবে ক্ষতিগ্রস্ত লেজের টিস্যুগুলি আবার নতুনভাবে গজাতে শুরু করে। যদি দেখা যায় অ্যাকোরিয়ামের কোনো মাছ এই রোগে আক্রান্ত হয়েছে, সঙ্গে সঙ্গে সেটাকে তুলে ফেলুন অন্য একটি পাত্রে। আর যদি দেখেন অ্যাকোরিয়ামে অনেক মাছই এরকমই প্রবলেমে ফেস করছে, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকোরিয়ামের জল চেঞ্জ করুন এবং অ্যাকোরিয়ামের মধ্যে লবণ অ্যাড করুন এবং চিকিৎসা ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। অ্যান্টিবায়োটিক হলো বেস্ট ওষুধ এই রোগের জন্য। টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক্স সবথেকে ভালো কাজ করে এই রোগের ক্ষেত্রে। টেট্রাসাইক্লিন হচ্ছে একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কাজ করতে পারে। তো এই ওষুধটি কিভাবে ব্যবহার করবেন সেই সম্বন্ধে এবার বলি। টেট্রাসাইক্লিন গ্রুপের ক্যাপসুলস আপনি বাজারে পেয়ে যাবেন। সেই ক্যাপসুলগুলিকে কিনে আনুন এবং সেগুলিকে খুলে ভিতর থেকে ড্রাগটা অর্থাৎ পাউডারটা বের করে নিন। সেই পাউডারটিকে আপনি আপনার অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিন। এবার এই জন্য অ্যাকোরিয়ামের কালারটি দেখতে পারেন ঘোলাটে বা হলুদ আকারের হয়ে যেতে পারে, তাতে ক্ষতি নেই। 7 থেকে 8 দিন মতো আপনি এটাকে রেখে দিন এবং আবার জল চেঞ্জ করুন। দেখুন আপনার মাছের মধ্যে পুরো সুস্থতা আসতে শুরু করেছে। এবার যদি তাও না হয় তাহলে আপনি তার ডোজটা কিছুটা হলেও বাড়িয়ে দিন। আপনার মাছ কিছু দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। হোয়াইট স্পট, মাছেদের গায়ে অনেক সময় ছোপ ছোপ দাগ দেখা যায়। এই ছোপ ছোপ দাগগুলিকেই আমরা হোয়াইট স্পট রোগ বলে থাকি। এটি সাধারণত পরজীবী বা প্যারাসাইটসের জন্য হয়ে থাকে। এটি একটি মারাত্মক রোগ এবং এই রোগটি খুব তাড়াতাড়ি একটি মাছ থেকে আরেকটি মাছের মধ্যে ছড়ায় এবং এই সময় আপনি দেখবেন আপনার মাছ অ্যাকোরিয়ামের গায়ে বা বালির মধ্যে বা স্টোনের মধ্যে বারবার গাটিকে ঘষছে, অর্থাৎ আপনার মাছ খুব ইরিটেশন ফিল করছে। এটি খুব মারাত্মক এবং আপনার মাছ এতে খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তো এটিকে কিওর করা একান্তই জরুরি। চলুন জেনে নিই কীভাবে এটিকে কিওর করব। হোয়াইট স্পটের জন্য সবথেকে ভালো ওষুধ হচ্ছে ফরমালিন, ক্লোরাইড লবণ ও ম্যালাসাইড গ্রিন। এই তিনটির একটি সলিউশন বানান এবং সেই সলিউশনের মধ্যে আপনার মাছকে দিনে 5 মিনিট করে অন্তত 3 থেকে 4 বার ছেড়ে রাখুন। কিছু দিনের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার মাছ সুস্থ হয়ে উঠবে এবং যদি আপনার মাছ সুস্থ হতে আরও টাইম নেয় তাহলে এর কনসেন্ট্রেশনটা কিছুটা বাড়িয়ে দিন এবং আপনার মাছ কিছু দিনের মধ্যেই খুব ভালোভাবে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে যাবে। অ্যাঙ্কার ওয়ার্ম, এগুলি হচ্ছে এক ধরনের কৃমি জাতীয় প্রাণী। এগুলি সাধারণত লাইভ ফুডের সাথেই মাছের অ্যাকোরিয়ামে আসে। এক্ষেত্রে কি হয়, মাছেদের গা থেকে ছোট ছোট কৃমিগুলো ঝুলতে থাকে। লাল লাল অনেক সময় ডট দেখা যায়, ব্রণর মতো অনেকটা দেখায়। এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য আপনি আপনার অ্যাকোরিয়ামে যখন গাছ বা লাইভ খাবারগুলো দিচ্ছেন সেগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিন। আর এর ট্রিটমেন্ট আগের মতোই পাকনা পচায় যেভাবে আপনার ট্রিটমেন্ট ইউজ করেছিলাম সেই ট্রিটমেন্টই ব্যবহার করে আপনি আপনার মাছকে সুস্থ করে দিতে পারবেন। এবার বলবো যে এই রোগটি সম্বন্ধে, সেটি হচ্ছে ড্রপসি। ড্রপসি হচ্ছে মাছের দেহ ফুলে যাওয়া।
মাছের দেহে জল জমে গেলে এই প্রবলেমটি হতে পারে। সাধারণত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্য এই প্রবলেমটি হয়। এরকম সমস্যা হলে মাছকে প্রথমেই আপনি হসপিটাল ট্যাঙ্কের মধ্যে শিফট করুন এবং হাই কোয়ালিটির খাবার খেতে দিন আর অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করুন। আপনার মাছ এতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।